আজকের রেসিপি নতুন ছোট আলু দিয়ে সাদা আলুর দম। লাল হলুদ অনেক রকমই তো আলুর দম খেয়েছেন। একবারে নতুন স্বাদে নতুন আলু দিয়ে আলুর দম খেয়ে দেখুন। আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর বানানো একেবারেই সহজ। তো চলুন একেবারে দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের নতুন ছোট আলু দিয়ে আলুর দম। আমি আজকে এটা নতুন ছোট আলু দিয়ে আলুর দম তৈরি করব। আপনারা চাইলে বড় আলুগুলোও কেটে এই রান্নাটা করতে পারেন। এখানে দেখুন আমি 1 কেজি পরিমাণে ছোট আলু নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার খোসা শুদ্ধই সেদ্ধ করে নেব। তার জন্য নিয়ে নিলাম প্রেসার কুকারে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এভাবে লবণ দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিলে আলুগুলোর টেস্ট অনেকটাই বেড়ে যাবে। এবার প্রেসারটাকে আটকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2টো সিটি মারব। দেখুন 2টো সিটি মারার পর প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর ঠান্ডা করে আলুগুলোকে এভাবে ছুলে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সারের জারে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি আদা টুকরো করে, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এটা কিন্তু খুব বেশি একটা ঝাল হবে না, হালকা ঝালেই রান্না করতে হবে। আপনারা চাইলে পরিমাণ মতো ঝাল দিতে পারেন। দিয়ে দিলাম সাথেই 1 চা চামচ গোটা ধনে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম। এবার একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন পরিমাণ মতো জল দিয়ে একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 200 গ্রাম টক দই। সাথেই দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লবণ। এবার দইটাকে ভালোভাবে ফেটিয়ে রাখবো। এইভাবে যদি দইটাকে ফেটিয়ে রাখা যায় তাহলে দইটা রান্নায় দিলে আর কেটে যাবে না, একটা ক্রিমি টেক্সচার আসবে সুন্দর। এদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 মুঠো চিনেবাদাম, আর সাথেই দিয়ে দিলাম কয়েক টুকরো নারকেল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে বাদাম আর নারকেলগুলোকে একটু ভেজে নেব। প্রায় 1.5 থেকে 2 মিনিট এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন বাদাম নারকেলের উপরে হালকা কালার এসেছে আর 2-4টে বাদাম ফাটা ফাটা হয়ে গেছে, তখন বাদামগুলোকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, নিচে লাইক বাটন আছে, অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বাদামগুলোকে আমি ঢেলে নিয়েছি। তারপর কড়াইটাকে বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আলুগুলো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আলুগুলোকে লালচে করে ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব। এতে করে আলুর স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আমি কিন্তু এখানে কোনো রকম হলুদ ব্যবহার করিনি। হলুদ ছাড়াই শুধু লবণ দিয়ে আলুগুলোকে দেখুন এভাবে হালকা করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলোকে তুলে নিয়ে আরও 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে এই রান্নাটা ঘিতেও করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম হাফ চা চামচ কালো সর্ষে। এটা কিন্তু ছোটো দানার সর্ষে। ফোড়নে সবসময় ছোটো দানার সর্ষে দিলেই ভালো হয়। আর সাথেই দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা, একটু টুকরো করে দিয়েছি। এবার কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি মশলার, সেটা দিয়ে দিলাম প্রথমে। 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সাথেই দিয়ে দিলাম মিক্সচারের জারটা ধুয়ে একটু জল, অনেকটাই মশলা লেগেছিল। তারপর দেখুন এভাবে নাড়াচাড়া করে প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি।
মশলা খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি যোগ করে দিচ্ছি ফেটিয়ে রাখা দই। দই রান্নায় ব্যবহার করার মিনিমাম 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। খুব বেশি ঠান্ডা দই রান্নায় ব্যবহার করলে দই কেটে যায়। দই দেওয়ার পর মশলাটাকে আরও 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব, যাতে করে মশলার একেবারে তেল ছেড়ে আসে। দেখুন, আরও 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু। মশলার সাথে কষিয়ে নেব আরও 2-3 মিনিট, এতে করে মশলাটা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। দেখুন, আরও 2-3 মিনিট মশলার সাথে আলুগুলোকে কষিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, তারপরেও একটু বেশি পরিমাণে জল দিতে হবে প্রথমে। কেন বেশি পরিমাণে জলটা দিতে হবে সেটা একটু পরেই দেখতে পাবেন। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ জল যোগ করেছি। এখানে আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি দেওয়ার পর আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 3-4 মিনিট এভাবে ফুটিয়ে রান্না করে নিতে হবে। এদিকে আলুর দমটা ফুটতে ফুটতে আমি যে বাদাম আর নারকেলটা ভেজে রেখেছি এটাকে গুঁড়ো করে নেব। প্রথমে আমি বাদামগুলো গুঁড়ো করে নিচ্ছি। আলাদা করে গুঁড়ো করতে হবে, তা না হলে বাদামগুলো বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমরা একটু দানা দানা করে গুঁড়োটা করব। দেখুন, এইভাবে একটু গুঁড়ো করে নেব। আপনারা চাইলে খোসাটা ফেলে দিতে পারেন, যেহেতু খোসাতেও প্রচুর ভিটামিন রয়েছে আমি আর ফেললাম না। খোসাটা ফেলে দিলে একেবারেই সাদা ধবধবে হবে। আর নারকেলগুলোকেও একেবারে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কাঁচা কোরানো নারকেলও দিতে পারেন, তবে এইভাবে একটু ভেজে দিলে স্বাদটা ভালো হয়। দেখুন, নারকেলগুলো ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এদিকে আলুর দমটাও প্রায় 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে এভাবে একটু ফুটিয়ে নেবেন, যাতে করে একেবারে গ্রেভির পাঞ্চে ভাবটা না থাকে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর নারকেল। জলের পরিমাণটা এর জন্যই বেশি দিতে হবে, কেননা বাদাম আর নারকেল একেবারে জলটা শুষে নেবে। আর যেহেতু একটু বেশি পরিমাণে পড়বে, গ্রেভিটা একেবারে ঘন হয়ে যাবে। সাথেই যোগ করে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ কারি পাতা। আরও একবার মিশিয়ে নেব আর 1 থেকে 2 মিনিট আর একটু ফুটিয়ে নেব। দেখুন, এখনই বুঝতে পারছেন যে গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন, ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে ছিল। গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়ে গেছে, একেবারে মাখো মাখো হয়ে। এইভাবেই রান্নাটা করতে হবে। একেবারে তৈরি আমাদের ভিন্ন স্বাদের সাদা আলুর দম। একবার হলেও এই সম্পূর্ণ নিরামিষ সাদা আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের এই আলুর দমটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগবে। আর বিশেষ করে শীতের সময় নতুন আলুর দম খেতে ভীষণই ভালো লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সব্বার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।